আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে দেশি ডিলাইটস বাই তামান্নাতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার তেহরির রেসিপি। তাহলে চলুন তেহরি কী করে বানাতে হয় এর মূল রেসিপিতে আমরা চলে যাই। তেহরি বানানোর জন্য মাংস অবশ্যই আগে থেকে মেরিনেট করে রাখতে হয়। মেরিনেটের জন্য আমি এখানে 1 কেজি ছোট ছোট করে কাটা মাংস নিয়েছি। এখন আমি মাংসে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 4 চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, লবণ দিলাম পরিমাণ মতো, টক দই দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচি দিচ্ছি খুবই অল্প করে। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 3 থেকে 4 ঘন্টা মেরিনেট হতে রেখে দিচ্ছি। তিন ঘন্টা পর একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট আলু দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখছি। এখন আমি একই তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু ভেজে এর মধ্যে মেরিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা এখন আমি কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি ইউজ করব না। মাংস হাফ সেদ্ধ হয়ে আসলে আমি মাংসটা অন্য একটি পাত্রে তুলে রাখছি। এখন মাংসের মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করব এবং আরও একটু ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাল সেদ্ধ করে নেব। এখন আমি তুলে রাখা মাংস ও ভেজে রাখা আলু এবং 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দমে দিয়ে রাখবো 40 মিনিটের জন্য। আমি চুলা একদম লো আঁচে দিয়ে একটি তাওয়ার উপর পাত্র বসিয়ে দমে দিয়েছি। 40 মিনিট দমে দেওয়ার পর আমার তেহেরি পুরোপুরি রেডি। তাহলে হয়ে গেল আমার মজাদার একটি তেহরির রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।